রাধে রাধে। স্পিরিচুয়াল বলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কুমোরটুলি জুড়ে সোঁদা মাটির গন্ধ। শুরু হয়ে গিয়েছে প্রতিমা তৈরির কাজ। কাঠামোয় পড়েছে মাটির প্রলেপ, রঙের পরত। মৃৎশিল্পীদের হাতে ধীরে ধীরে প্রাণ পাচ্ছে মাতৃমা। মাতৃবন্দনার প্রস্তুতি চারিদিকে। প্রতিমা গড়ার কাজে শেষ মুহূর্তের ব্যস্ততা। প্রথমে কাঠামো, তারপরে 1 মেটে 2 মেটে, ক্রমে ধাপে ধাপে প্রাণবন্ত হয়ে ওঠে মায়ের মৃন্ময়ী রূপ। প্রতিমা তৈরিতে গঙ্গা জল, ধানের শীষ, গোবর, গাভীর মূত্র ছাড়া আরও একটি উপকরণ হলো যৌনপল্লীর মাটি। হ্যাঁ, ঠিকই শুনছেন। দুর্গা প্রতিমা তৈরিতে সমাজের তথাকথিত অপবিত্র পাড়ার মাটি অপরিহার্য। এ পাড়ার বাসিন্দাদের প্রতি সমাজের অবজ্ঞা, বঞ্চনা প্রতিনিয়ত। যে যৌনপল্লীকে সমাজ ব্রাত্য করে রাখে, সেখানকারই মাটি কেন ব্যবহার করা হয় উমাকে গড়ে তুলতে? শাস্ত্র মেনেই এই প্রথা চলে আসছে যুগ যুগ ধরে। বলা হয়, যৌনকর্মীর বাড়ির দরজায় পুরুষরা নিজেদের সঞ্চিত সমস্ত পুণ্য বিসর্জন দিয়ে আসে। সেই কারণে ওই মাটি পবিত্র হয়ে ওঠে, আর তা দিয়ে গড়া হয় মাতৃমূর্তি। এই সময় মহামায়া 9টি রূপে পূজিত হন: নর্তকী বা অভিনেত্রী, কাপালিক, ধোপানি, নাপিতানি, ব্রাহ্মণী, শূদ্রাণী, গোয়ালিনী, মালিনী ও পতিতা। নবম কন্যা যৌনপল্লীরই প্রতিনিধি। মনে করা হয় এই কারণেও এই প্রথার জন্ম হয়ে থাকতে পারে। প্রাচীনকালে ব্রাহ্মণেরা যৌনপল্লীর দ্বারে গিয়ে বিশেষ শ্লোক উচ্চারণ করে মাটি সংগ্রহ করতেন। ক্রমে সে রীতি বদল ঘটে বর্তমানে কারিগর বা মৃৎশিল্পীরা নিজেরাই এই মাটি সংগ্রহ করে আনেন। অন্ধকারাচ্ছন্ন যৌনপল্লীর মাটি ছাড়া আলোয় মুখরিত দুর্গাপুজো অসম্পূর্ণ। যে উৎসবে সমগ্র নারী জাতির আরাধনায় মেতে ওঠে আপামর বাংলা। সমাজে যৌনকর্মীরা ব্রাত্য হলেও তারাও এই সমাজেরই অংশ, একই নারী শক্তির আধার। সমাজতাত্ত্বিকদের মতে সকল স্তরের নারীর শক্তি এক করে তোলার উদ্দেশ্যে এই প্রথা শুরু হয়। পুরাণে কথিত, ঋষি বিশ্বামিত্র কঠোর তপস্যা করেছিলেন ইন্দ্রত্ব লাভের জন্য। দেবরাজ ইন্দ্র সেই তপস্যা ভঙ্গ করার বহু চেষ্টা করে যাচ্ছিলেন। স্বর্গের অপ্সরা মেনকাকে ইন্দ্র পাঠিয়েছিলেন ঋষির ধ্যান ভঙ্গের উদ্দেশ্যে। মেনকা এই কঠিন কাজটি সম্পন্ন করেন। যৌনপল্লীর মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরির নেপথ্যে এই পৌরাণিক কাহিনীরও প্রভাব রয়েছে বলে মনে করা হয়। সমগ্র নারী জাতির এক অখণ্ড রূপ হলো দেবী দুর্গা। জাতি শ্রেণী নির্বিশেষে নারী যে শক্তিময়ী সনাতনী, এই দর্শনে রূপায়িত হয়েছে এই প্রথার মাধ্যমে। ভিন্ন মত, ভিন্ন ব্যাখ্যা, তবে দুর্গাপূজার আবেগ সর্বজনীন। সমস্ত ভেদাভেদ ভুলে মানুষ মেতে ওঠে এই উৎসবের আনন্দে। মা দুর্গার প্রতিমা গড়তে এই বিশেষ জায়গার মাটি লাগে, তা কি আপনার জানা ছিল? আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।